ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি ক্লাস 9-10 এর আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের সফটওয়্যার ইনস্টলেশন এবং আনইনস্টলেশন এই টপিক্সের উপর আলোচনা করব। তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স, এখানে সফটওয়্যার ইনস্টলেশনটা কি? সফটওয়্যার ইনস্টল মানে সফটওয়্যারকে সেট আপ দেওয়া, যাতে কম্পিউটারে আমরা কি ওই সফটওয়্যারটি অ্যাপ্লিকেশনটি চালাতে পারি। এবং আনইনস্টলেশন হচ্ছে এটা রিমুভ করা, মানে কম্পিউটার থেকে একবারে এটাকে ডিলিট করে দেওয়া, এটা হচ্ছে যে আনইনস্টলেশন। তো ভিউয়ার্স, আমি প্রথমে আনইনস্টলেশন প্রসেসটা দেখাবো, কিভাবে আমরা সহজে আনইনস্টল করতে পারি যে কোনো সময় যে কোনো কম্পিউটার থেকে। তো আনইনস্টলেশনটা হচ্ছে যেহেতু রিমুভ করা, কম্পিউটার থেকে আমরা যে কোনো সফটওয়্যার রিমুভ করব। তো সেই জন্য আমরা যেটা করব, আমাদের এই যে কম্পিউটারের যেই আমাদের সার্চ বার আছে, এখানে আমাদের এই টাচবারের নিচে যে সার্চ অপশন আছে, সেখানে আমরা কন্ট্রোল প্যানেল লিখবো ভিউয়ার্স। তো আমার এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল প্যানেল উপরে আছে, বা আমি এখানে লিখে দিলাম কন্ট্রোল প্যানেল। এটা কন্ট্রোলটা লিখলেই ভিউয়ার্স চলে আসবে, কন্ট্রোল লিখলেই কন্ট্রোল প্যানেল চলে আসবে। এটা হচ্ছে সবচেয়ে উত্তম তরিকা। অন্যান্যভাবেও অন্যান্য কিছু পদ্ধতিতেও আনইনস্টলেশন করা যায়। তো আমরা এখান থেকে এই যে প্রোগ্রাম অপশানে চলে যাব। এখানে এই যে প্রোগ্রাম, এই যে আনইনস্টলেশন ভিউয়ার্স, এই যে প্রোগ্রাম থেকে প্রোগ্রাম এন্ড ফিচার। আচ্ছা, তো এখান থেকে আমি একটা ছোট্ট একটা সফটওয়্যার আনইনস্টলেশন করে দেখাবো এখন। এই যে এটা যেমন উইন্ডার, এই যে একটা সফটওয়্যার আছে, এটাকে আমি আনইনস্টল করবো ভিউয়ার্স। দেখুন, এটাতে ক্লিক করার সাথে সাথে আমার এখানে এই যে আনইনস্টল এই বাটনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এটাতে ক্লিক করব। ওকে, তো সে একটা ওয়ার্নিং দিচ্ছে আমাদেরকে, আপনি কি আসলে চাচ্ছেন কি এটাকে কি পরিবর্তন করতে? তো আমি দেব ইয়েস। এখানে আবার কন্টিনিউ উইথ আনইনস্টলেশন উইথ, এটা আবার ওয়ার্নিং দিচ্ছে, তো আমি আবার ইয়েস করে দিলাম। ওকে, তো এখানে অনেক সময় ভিউয়ার্স আমাদের নেক্সট অপশানগুলো আসতে পারে। তাছাড়াও অনেক সময় চাইতে পারে যে আপনি কি কোনো ডাটা রেখে দেবেন, বা ডাটা ছাড়া সবগুলো সম্পূর্ণ ডিলিট করতে চান। তো এক একটা সফটওয়্যার আনইনস্টলেশন প্রসেসের ক্ষেত্রে কিছু ভিন্ন ভিন্ন তথ্য দেখাতে পারে, সেগুলো অবশ্য পড়ে আমাদেরকে বুঝে আমাদের কাজটা করতে হবে। যে ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। ইউ নিড টু রিবুট উইন্ডোজ টু আনইনস্টল উইন্ডোজ কমপ্লিটলি, ঠিক আছে। তো এটা প্রপারলি মানে আনইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট করতে এটা কি একবার রিবুট মানে রিস্টার্ট দিতে হবে, এটাই বোঝাচ্ছে, ঠিক আছে। তো ভিউয়ার্স, আনইনস্টলেশন প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আমাদের, এটা কিন্তু এখন আর এখানে নাই ভিউয়ার্স। ওকে, এখানে কিন্তু যে আমাদের অপশানগুলোতে কিন্তু আর দেখাচ্ছে না, যেখানে দেখাচ্ছে না। ওকে, তো এটা কিন্তু আমরা আর পাবো না। তো ভিউয়ার্স, এইখানে আমরা দেখি সফটওয়্যার ইনস্টলেশনের বিষয়টা এখানে দেখি যে আমরা যখন কোনো আইসিটি যন্ত্র কিনি, তখন বিক্রেতা সাধারণত আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনার কোনো সফটওয়্যার প্রয়োজন কিনা। তো প্রয়োজনীয় সফটওয়্যারগুলো বিশেষজ্ঞ দিয়ে ইনস্টল করে বিক্রেতা যদি আমাদের কাছে হস্তান্তর করতে, এইভাবে আমরা নিজেদের প্রয়োজন মতো আইসিটি যন্ত্র, কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন ব্যবহার করি। স্মার্টফোন থেকে যদি আমরা রিমুভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে কী করি? সেক্ষেত্রে কোনো অ্যাপসের উপরে প্রেস করে, মানে আঙ্গুল দিয়ে ট্যাপ দিয়ে ধরে রাখলে আনইনস্টল লেখাটা চলে আসে, সেখান থেকে আমরা কি আনইনস্টল করে নিতে পারি। ওকে, তো এইখানে আমাদেরকে ভিউয়ার্স যখনই কোনো আমরা সফটওয়্যার ইনস্টল করব, তখন কিন্তু এই অপশানগুলো আমাদেরকে ফলো করতে হবে। এই যে কয়টা অপশান আছে, এইটাকে আমাদেরকে ফলো করতে হবে। যে সফটওয়্যার ইনস্টল করা হবে তা তোমার হার্ডওয়্যার যন্ত্রের সাপোর্ট করবে কি না ভিউয়ার্স। বর্তমান সময়ে যেই সফটওয়্যার, যেমন যে আমরা যে মাদারবোর্ডগুলো ইউজ করি, এগুলোতে দেখা যায় উইন্ডোজ 7 এবং উইন্ডোজ এক্সপি এগুলো কিন্তু সাপোর্ট করবেই না, মানে ওটা এগুলো ইনস্টল নেবেই না সকল উইন্ডোজ সফটওয়্যারগুলো। আবার কিছু আমাদের সফটওয়্যার আছে, যেমন আমাদের অ্যাডোবি প্রিমিয়ার, তারপরে আছে অটোক্যাডের যে লেটেস্ট ভার্সনগুলো, এগুলো যখন আমরা ইনস্টল দিতে যাই, তখন সেখানে কিছু রিকোয়ারমেন্ট থাকে। প্রসেসরের স্পিড কেমন হবে, প্রসেসরটা কেমন হবে, কোন জেনারেশনের হবে, এগুলো কিছু নির্দেশনা থাকে। আমার র্যাম কতটুকু হবে, 8 জিবি হবে না 12 জিবি হবে না 4 জিবিতেই চলবে, এগুলো কিছু নির্দেশনা দেওয়া থাকে। তো এখানে এরকম বিষয়টা। তারপর ছাড়া একটা সফটওয়্যার ফাইলের ভিতরে কিন্তু কি রিডমি ফাইল থাকে, এখানে জরুরি কিছু লেখা থাকে, সেগুলো পড়ে নেওয়া উচিত। তারপরে ইনস্টলেশনের সময় সকল কাজ বন্ধ আছে কিনা, আপনি যদি একাধিক অ্যাপ্লিকেশন চালু করেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো সবসময় সব কিছু ক্লোজ করে নিতে হবে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা ভিউয়ার্স, এইখানে একটা বিষয়। অ্যান্টিভাইরাস সফটওয়্যার কিছু আমাদের সফটওয়্যার আছে যেগুলোতে অ্যান্টিভাইরাস ওপেন থাকা অবস্থায়, অ্যাক্টিভ থাকা অবস্থায় আমরা ওই সফটওয়্যারগুলো ইনস্টলেশন কমপ্লিট করতে পারি না, বা ইনস্টল করতে পারি না, সেট আপ করতে পারি না। এটার কারণ হচ্ছে যে তারা ওইখানে কিছু ক্র্যাক ফাইল থাকে, কিছু ভাইরাস থাকতে পারে। তখন এগুলো দেখা যাচ্ছে, এগুলোর জন্য কিন্তু ইনস্টলেশন প্রসেসটা ব্যাহত হয়, এটা সম্ভব না। তখন এটা কি করতে হয় আমাদেরকে, এই দেখা যাচ্ছে যে আমাদের এই যে অ্যান্টিভাইরাস সফটওয়্যারে গিয়ে আমাদেরকে এটার কার্যক্রমটাকে বন্ধ করতে হয় সাময়িকভাবে।
তারপর হচ্ছে অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা, বিশেষ কোনো যন্ত্র ছাড়া প্রায় সব যন্ত্রেই এই অনুমোদন দেওয়া থাকে, এটা দেওয়া থাকে। তো অ্যান্টিভাইরাসের বিষয়টা একটু দেখাই ভিউয়ার্স, এখানে আমরা যেহেতু এটা করব, তো অ্যান্টিভাইরাসের বিষয়টা একটু দেখাই। এই যে আমাদের অ্যান্টিভাইরাস আছে, অ্যান্টিভাইরাসে আমাদের কি সফটওয়্যার বন্ধ আছে কিনা, সফটওয়্যার বন্ধ বলতে কি এটা আমরা ডিলিট করে দেবো না, বন্ধ করে দেবো না, আমরা জাস্ট সফটওয়্যারটার উপর ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা এটাকে ওপেন করব। ওপেন করলে ভিউয়ার্স, আচ্ছা ভিউয়ার্স অপশন চলে আসছে আমাদের এখানে, ম্যানেজ সেটিং একটা অপশন আছে ভিউয়ার্স, এই ম্যানেজ সেটিংয়ে চলে যেতে হবে। ম্যানেজ সেটিংয়ে চলে গেলে ভিউয়ার্স এই যে রিয়েল টাইম প্রোটেকশন, ক্লাউড ডেলিভার্ড, এগুলি কিন্তু অফ করে রাখতে হবে। অটোমেটিক স্যাম্পল সাবমিশন, টেম্পার প্রোটেকশন, এই অপশনগুলো কিন্তু আমাদেরকে এই যে এখান থেকে কী করতে হবে, অফ করে দিতে হবে, এভাবে অফ করে দিতে হবে যে বাটনগুলো। ওকে, তাহলে আর সে কোনো ভাইরাস ধরতে পারবে না। তো এখানে চাচ্ছি যে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইউর ডিভাইস, ইয়েস দিতে হবে। আর যদি এখন আমি যাচ্ছি না তখন নো দিয়ে দিলাম ভিউয়ার্স, ঠিক আছে। তো আমি এখন এই যে নো দিয়ে দিলাম, সবগুলিতে আমি নো দিয়ে দিলাম, সবগুলি পারমিশন চাচ্ছে যে আসলে কি আপনি এটা চাচ্ছেন কিনা। তো ভিউয়ার্স আমাদেরকে এই অপশানগুলো অবশ্যই কি ভালো করে পড়তে হবে এবং জানতে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু সেভাবে কিন্তু আমাদেরকে সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো আমি এখন একটা সফটওয়্যার ইনস্টল করে দেখাবো ভিউয়ার্স। আচ্ছা, তো আমি এখন আমার এখানে ইমো আছে, এটাও আমি ইনস্টল করতে পারি, এটার জন্য আমাদের মোবাইল এবং পাসওয়ার্ড এগুলো দিতে হবে। তো আমি এটা করব না, আমি জাস্ট এই যে উইন্ডোর একটা সফটওয়্যার আমরা আনইনস্টল করে দিলাম, এটাই আবার ইনস্টল করে দেবো। তো এটা রাইট বাটন ক্লিক করে আমরা ওপেন করে দিলাম। অবশ্যই এখানে পারমিশন চাচ্ছে, তো আমরা ইয়েস দিয়ে দেবো। তারপরে যে ইনস্টল প্রসেস, ইনস্টল এই যে বাটন আছে, বাটনে ক্লিক করলাম। তারপরে ভিউয়ার্স এখান থেকে অধিকাংশ সফটওয়্যার থেকে কিছু অপশান আসবে যে আপনি কি সব অপশানগুলোকেই সাপোর্ট ইনস্টল করতে চান। যদি আমার এখানে ডিফল্ট কিছু আছে আমার দরকার নেই, আমি এগুলো ওকে দিয়ে দিলাম ভিউয়ার্স। তারপরে হচ্ছে যে আমাদের এই যে ডান, সর্বশেষ লেখা আসছে ডান। তো ইনস্টল, এটা তো আমরা ছোট একটা সফটওয়্যার ইনস্টল দেখালাম ভিউয়ার্স। এই যে আমাদের আবার এখানে এখন যদি আমরা ওই যে আমাদের প্রোগ্রাম এন্ড ফিচার অপশানে চলে যাই, সেখানে গেলে দেখবো যে এটা কি ইনস্টল হয়ে গেছে, বা উইন্ডোজ সফটওয়্যারটা। ওকে, বা আমরা এখানেও যদি আমরা উইন্ডোজ সফটওয়্যারটা সার্চ করি, দেখি আমাদের উইন্ডোজটা এখানে আসছে কিনা। ওকে, এটা মূলত ইনস্টল হয়ে গেছে। কিভাবে বুঝবো যে আমরা এই উইন্ডোজ সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে? এই যে আমাদের ভিউয়ার্স এই যে কিছু জিপ ফাইল আছে, জিপ ফাইলগুলোকে শো করবে। উইন্ডোজ সফটওয়্যারটা কাজ হচ্ছে কি জিপ আনজিপ করা। যেমন এই যে আইকনগুলো কিন্তু দেখাচ্ছে, এই যে আইকনগুলো এখানে কিন্তু দেখাচ্ছে যে কি এই যে আমার যে জিপ করা এগুলোতে যে আমাদের উইন্ডোজ সফটওয়্যারের আইকন কিন্তু এখানে দেখাচ্ছে। তো ভিউয়ার্স আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আসলে এই ইনস্টল এবং আনইনস্টল প্রসেসটা, তো এটা মোবাইলে এবং কম্পিউটার মূলত কাজটা একই ধরনের। তো এইখানে আমরা একটু দেখি ভিউয়ার্স, এখানে কিছু টেক্সট আছে আমাদের, যে অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়া অন্যান্য সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া অনেকটাই অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে। অপারেটিং সিস্টেম ইনস্টলেশন হচ্ছে কি মেজর যে আমরা মূল যে সফটওয়্যার সেটা হচ্ছে উইন্ডোজ সফটওয়্যার ইনস্টলেশন। তো সেটা তো একটা একটা সময় সাপেক্ষ বিষয় এবং এটা মোটামুটি একটু জটিল প্রসেসে বলা যায়, সেটা সম্পর্কে অনেক ধারণা প্রয়োজন। তো কোনো সফটওয়্যার ইনস্টল করতে হলে প্রথমে সফটওয়্যারটির সফট কপি বা ডিজিটাল কপি প্রয়োজন হবে। আমরা চাইলে অনলাইন থেকেও ইনস্টল দিতে পারি, আবার পেনড্রাইভের মাধ্যমে যে কোনো কপি থেকেও কি ইনস্টল দিতে পারি, যেখানে সিডি বা পেনড্রাইভ ইন্টারনেট থেকেও পাওয়া যায়। বেশিরভাগ সফটওয়্যারগুলোর ক্ষেত্রে অটোরান নামে একটি প্রোগ্রাম সংযুক্ত থাকে। তোমার কম্পিউটার সিডি বা পেনড্রাইভ প্রবেশ করলে অটোরান প্রোগ্রামটি সচল হয়। যেমন হচ্ছে যে আমরা যদি কোনো সফটওয়্যারের সিডি যদি আমরা ইনসার্ট করি, সেখানে অটোরান প্রোগ্রামটা চালু থাকে, সেখানে অটোমেটিকলি সে কিন্তু আমাদেরকে এই প্রোগ্রাম সেট আপে নিয়ে যায়। জাস্ট অনুমতি প্রদান করার পর পরবর্তী ধাপ অনুসরণ করলেই কি এটা ইনস্টল হয়ে যায়। তার আনইনস্টল আমাদের এখানে সফটওয়্যার আনইনস্টলেশনটা তো আমরা দেখালাম যে কীভাবে আনইনস্টল করতে হয়। সেটার উত্তম তরিকা হচ্ছে যে আমাদের স্টার বাটন, আমাদের যে টাস্কবার আছে, টাস্কবারে গিয়ে আমরা যে এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশন থেকে আমরা কি করব, সেখানে কন্ট্রোল প্যানেলে চলে যাব। সেখান থেকে উত্তম তরিকা হচ্ছে উত্তম হবে ওইটাই। ওইখান থেকে আমাদেরকে যদি কি আনইনস্টল করে দিই, ওইটা হবে একেবারে প্রপার ওয়ে। যেমন এই যে এখানে সেটিংস থেকে অ্যাপ্লিকেশন সিলেক্ট করে, এটা মোবাইলের ক্ষেত্রে সফটওয়্যার টাচ করলে পর্দা একটি মেনু আসবে, সেখানে আনইনস্টল লেখা জায়গায় টাচ করার পর সফটওয়্যারটি আনইনস্টল হয়ে যাবে সবাই। ওকে, তো এইটার সিস্টেমটা হচ্ছে যে এখানে আমাদের এটা উইন্ডোজ 7-এর ক্ষেত্রে ভিউয়ার্স, এই যে আমরা যেই এই যে অপশনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে উইন্ডোজ 7-এর ক্ষেত্রে। বর্তমান তো উইন্ডোজ 7টা আসলে চালানো হয় না, এখন 10 মিনিমাম চালানো হয়। তারপর এখানে কিছু অপশন দেখাচ্ছে যে প্রথম স্টার্ট বাটন কন্ট্রোল প্যানেল যেতে হবে, তারপর ডাবল ক্লিক করে অ্যাড অথবা রিমুভ আনইনস্টল প্রোগ্রাম ঢুকবে, ঠিক আছে। এই যে ক্লিক করলেই আনইনস্টল অপশনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, এটা আমরা দেখাচ্ছি এখানে, ঠিক আছে। তো এভাবে ভিউয়ার্স আপনারা চেষ্টা করতে পারেন। আর কম্পিউটারটা ফাইনালি যদি একটা কমপ্লিট একটা আনইনস্টলেশন প্রসেস যদি কমপ্লিট করতে হবে, সেটা রিস্টার্ট করে নিতে হবে।
একবার রিস্টার্ট করতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে যদি না করা হয় তাহলে অনেক ক্ষেত্রে কি এটা সাথে সাথে কিন্তু এটা কাজ করবে না। তো ভিউয়ার্স, এটাই ছিল আমাদের সফটওয়্যার ইনস্টলেশন এবং আনইনস্টলেশন প্রসেস। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।